নেটোর জোটের যৌথ প্রতিরক্ষা নীতি বা আর্টিকেলে 5 নিয়ে এখনই আলোচনা নয়, বলছেন নেটো প্রধান মার্ক রুটা। ইরানে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, এমনটাই মনে করছেন কায়া ক্লাস। ইউক্রেনকে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তেল সরবরাহে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছে হাঙ্গেরি। সাইপ্রাস অভিমুখে স্পেনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ট্রাম্পের নিশানায় স্পেনের অলিভ অয়েল বিপাকে পড়তে যাচ্ছে সেখানকার অলিভ চাষিরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। তুর্কির দিকে ধেয়ে আসা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর জোটের যৌথ প্রতিরক্ষা নীতি বা আর্টিকেলে 5 কার্যকরের জল্পনা শুরু হয়েছে। তবে বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে নেটো মহাসচিব মার্ক রুটা জানিয়েছেন, পরিস্থিতি এখনই সেদিকে যাচ্ছে না। এ সময় ইরানের সংঘাতের মাঝেও ইউক্রেনের লড়াই থেমে যাবে না বলে জানিয়েছেন তিনি। ব্রাসেলসে নেটোর সদর দপ্তর এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। তুর্কির আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনা জোটের সদস্যদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তবে নেটো মহাসচিব মার্ক রুটা পরিষ্কার করেছেন, এই উত্তেজনার মধ্যেও জোটের সদস্যরা একে অপরের সুরক্ষায় অত্যন্ত সতর্ক রয়েছে। তবে এখন পর্যন্ত আর্টিকেল 5 নিয়ে কোনো প্রকার আলোচনা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আর্টিকেল 5 হলো জোটের এমন একটি নীতি যেখানে জোটের কোনো এক সদস্যের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলে বিবেচিত হয়। Well, Article 5, I think, is not in order here. Nobody's talking about Article 5. And the most important thing is that our adversaries have seen yesterday that NATO is so strong and so vigilant. ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন রুটা। তিনি মনে করেন ইরানের সক্ষমতা কমিয়ে আনতে আমেরিকার ওই অভিযান জরুরি। তবে তিনি সতর্ক করে বলেন, নেটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা বদ্ধপরিকর। We support the president in taking out that capability, as the Americans were able to do, and they're working on that, as we know. But of course, there are always downsides in the sense that you have to be sure that you defend every inch of NATO territory, as we are doing. ইরানের সংঘাতের মাঝেও ইউক্রেনের লড়াই যে থমকে যাবে না, রুটা সেই বিষয়টিও জানিয়েছেন। তার মতে, ইরানের এই ব্যস্ততা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করবে, কারণ তেহরান এখন মস্কোকে আগের মতো সহায়তা দিতে পারবে না। At the same time, making sure that Ukraine has what it needs to stay strong in the fight now, but also hopefully past the peace deal to be as strong as possible going forward. ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন রুটা। তবে তিনি স্পষ্ট করেন, দিন শেষে ইউরোপের নিরাপত্তার মূল রক্ষা কবচ হল আমেরিকার পারমাণবিক শক্তি। সব মিলিয়ে মার্ক রুটা এটি বোঝাতে চেয়েছেন, ইরান বা রাশিয়া কারো হুমকির মুখেই নেটো নতি স্বীকার করবে না, বরং সংঘাতের এই নতুন সমীকরণে জোটের অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রতিবেশী গালফ দেশগুলো। বৃহস্পতিবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা তুলে ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্লাস। তিনি বলেন, তেহরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের চলমান সংঘাতের ফলে ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিশেষ করে দেশটির শাসন ব্যবস্থা এবং নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে গালফ দেশগুলো অত্যন্ত শঙ্কিত। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইইউ এবং গালফ কর্পোরেশন কাউন্সিল বা জিসিসি-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি জরুরি ভিডিও কনফারেন্সও অনুষ্ঠিত হয়েছে। When we talk to the countries in the region, they are also worried about civil wars inside Iran because of the regime's leadership and what is going on there. ইউক্রেনের উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে রাশিয়ার তেল সরবরাহ সচল করার ঘোষণা দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বৃহস্পতিবার এক ব্যবসায়িক সম্মেলনে তিনি সরাসরি জানান, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও ড্রুজোবা পাইপলাইনে পুনরায় চালু করতে ইউক্রেনকে বাধ্য করবে হাঙ্গেরি। গত জানুয়ারি থেকে এই পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কিয়েভের দাবি, রুশ হামলায় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ইউক্রেন মেরামত কাজে দেরি করছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইতোমধ্যেই ইউক্রেনের জন্য নির্ধারিত ইইউ ঋণ এবং রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় ভেটো দিয়েছে হাঙ্গেরি। আমি কোনো চুক্তিতে যাব না, কোনো প্রকার আপোষ করার প্রশ্নই আসে না। তেলের এই অবরোধ আমরা ভেঙে চুরমার করে দেব।
এবং ইউক্রেনিয়ানদের বাধ্য করব তেল সরবরাহ পুনরায় চালু করতে। আলোচনার মাধ্যমে নয়, কোনো সমঝোতা দিয়েও নয়, বরং আমরা শক্তি প্রয়োগ করেই এটি অর্জন করব। পূর্ব ভূমধ্যসাগরে নিরাপত্তা জোরদার করতে সাইপ্রাসে নিজেদের অত্যাধুনিক ফ্রিগেট ক্রিস্টোফার কলম্বাস পাঠাচ্ছে স্পেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মূলত আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেই এই রণতরী মোতায়েন করা হচ্ছে, যা আগামী 10 মার্চের মধ্যে ক্রিট দ্বীপে পৌঁছাবে। সাইপ্রাসের ব্রিটিশ বিমান ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলার পর এটি ইউরোপিয়ান মিত্রদের একটি সম্মিলিত সামরিক প্রতিক্রিয়ার অংশ। ইটালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেত্তো জানিয়েছেন, স্পেন ছাড়াও ইটালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডস আগামী কয়েকদিনের মধ্যে তাদের নৌবহর মোতায়েন করবে। ইতিমধ্যে ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য গল ও গ্রিক নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরোধিতা করায় স্পেনের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভূরাজনৈতিক লড়াইয়ের প্রথম শিকার হতে যাচ্ছে দেশটির অন্যতম অলিভ অয়েল শিল্প। বিশ্বের 1 নম্বর জলপাই তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার এই হুমকিতে দিশেহারা আন্দালুসিয়ার কৃষকরা। আন্দালুসিয়ার দিগন্ত জোড়া জলপাই বাগান, যে ফল স্পেনের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, সেই জলপাই নিয়ে এখন দুশ্চিন্তার ভাঁজ কৃষক হুয়ান রসুয়ার কপালে। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকির পর থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়েছে। আমেরিকান বাহিনীকে স্পেনের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার জের এখন বইতে হচ্ছে সাধারণ কৃষকদের। আমাদের প্রধান পণ্য অলিভ অয়েল, আর এই তেলের প্রধান ভোক্তা আমেরিকা। তারা আমাদের দুর্বলতা জানে এবং আমি বুঝতে পারছি তারা ঠিক এই জায়গাতেই আঘাত করতে যাচ্ছে। নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অলিভ অয়েলের বাজারে দরপতন শুরু হয়েছে। অবিকৃত পণ্যের মজুদ বাড়ায় মধ্যস্বত্বভোগীরা কম দামে তেল কেনার সুযোগ নিচ্ছে, যা সরাসরি গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলছে। আমরা ইতিমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। তারা জানে আমাদের উৎপাদন অবিকৃত অবস্থায় আছে, ফলে দাম পড়ে যাচ্ছে। পরে হয়তো দাম আবার বাড়তে পারে, কিন্তু কৃষকরা ততক্ষণে কম দামেই পণ্য ছেড়ে দিতে বাধ্য হবে। অলিভ অয়েল শিপমেন্টে সময় লাগে প্রায় 1 মাস। অনিশ্চয়তার এই পরিবেশে আমেরিকার আমদানিকারকরা এখন স্পেনের পরিবর্তে তুর্কি, তিউনিসিয়া বা মরক্কোর মতো বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আমি একটি সমাধান দেখছি, আর তা হলো ইউরোপিয়ান পর্যায়ে আমাদের সুরক্ষা নিশ্চিত করা। যদিও ইউরোপের ভেতরে ইটালির মতো দেশও অলিভ অয়েল উৎপাদন করে, তারা হয়তো সরাসরি বিরোধিতা করবে না, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি রাজনৈতিক ইস্যু এবং রাজনীতিবিদরা একমত হতে না পারলে পরিস্থিতি অত্যন্ত জটিল হবে। যদিও ইউরোপিয়ান কমিশন স্পেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে, তবে ট্রাম্পের এই আক্রমণাত্মক বাণিজ্য নীতি স্প্যানিশ ওষুধ ও কৃষিখাতের জন্য বড় হুমকি। অন্যান্য মিত্র দেশ যেমন ব্রিটেন, ফ্রান্স বা গ্রিস যখন সামরিক সহায়তায় ব্যস্ত, তখন শান্তির পক্ষে কথা বলে এক কঠিন বাণিজ্যিক লড়াইয়ের মুখে দাঁড়িয়েছে মাদ্রিদ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে নজরদারি প্রযুক্তির চাহিদা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ড্রোন শিল্পের বাজার। এই দৌড়ে অনেকটা এগিয়ে গেছে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান জার্মান ড্রোনস। তাদের উদ্ভাবিত সংবার্ড মডেলটি এখন আন্তর্জাতিক বাজারে ব্যাপক সফলতা পাচ্ছে। উচ্চ প্রযুক্তির এই ড্রোনটি এখন চমক দেখাতে প্রস্তুত যুদ্ধক্ষেত্র থেকে কৃষিখাত সব জায়গায়। জার্মানির বার্লিনে বন্ধ হয়ে যাওয়া টেগেল বিমানবন্দর এখন নতুন প্রজন্মের প্রযুক্তির পরীক্ষাগার। এখানে উড়ে বেড়াচ্ছে নজরদারির জন্য তৈরি ড্রোন সংবার্ড। ধূসর রঙের কম্প্যাক্ট এই ড্রোনটি উলম্বভাবে উড্ডয়ন করে মুহূর্তেই আনুভূমিক উড্ডয়নে রূপ নিতে পারে। বর্তমানে এর 3.2 ভার্সনটিতে যুক্ত করা হয়েছে উচ্চ রেজুলেশন ক্যামেরা, থার্মাল ইমেজিং সেন্সর এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার আধুনিক ব্যবস্থা। এই কনফিগারেশনের মাধ্যমে ড্রোনটি প্রায় 50 কিলোমিটার রেঞ্জের মধ্যে কাজ করতে পারে। এটি 50 কিলোমিটার দূর থেকে বেস স্টেশনে ভিডিও সিগন্যাল পাঠাতেও সক্ষম, ফলে অপারেটর পরিস্থিতি দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি টানা 2.5 ঘন্টা আকাশে উঠতে পারে। বর্তমানে বিশ্ব রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে ড্রোনের চাহিদা প্রধানত সামরিক খাতে সীমাবদ্ধ থাকলেও এর ভবিষ্যৎ অনেক বড় বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। পণ্য পরিবহন থেকে শুরু করে কৃষিখাত এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা সবখানে ড্রোনের ব্যবহার বাড়াতে কাজ করছে তারা। ভবিষ্যতে পণ্য পরিবহনে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে। যেখানে রাস্তা বা রেলপথের মতো অবকাঠামো নেই, সেখানে ড্রোন হবে প্রধান ভরসা।
ভারত, আফ্রিকা এবং সাউথ আমেরিকার মতো মহাদেশগুলোতে কৃষিখাতে ড্রোনের বিশাল বাজার তৈরি হচ্ছে। এছাড়া বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারিতেও এর গুরুত্ব অপরিসীম। তবে নজরদারির এই ড্রোন তৈরি করলেও জার্মান ড্রোনস এখনই মরণঘাতী ড্রোন বা অস্ত্রসজ্জিত ড্রোনের বাজারে পা দিচ্ছে না। আইনি বাধ্যবাধকতা এবং নীতিগত কারণেই তারা আপাতত এই সিদ্ধান্ত থেকে দূরে আছে। একই সাথে ড্রোন প্রযুক্তিতে চায়না, আমেরিকা ও ইসরায়েলের ওপর নির্ভরতা কমিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখছে জার্মানি। ড্রোন প্রযুক্তিতে চায়না, আমেরিকা বা ইসরায়েলকে বর্তমানে এড়িয়ে চলা কঠিন। তবে জার্মানি এবং ইউরোপের দেশগুলো চেষ্টা করছে এই দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ স্বাধীন হতে। এতে কিছুটা সময় লাগলেও আমার বিশ্বাস এটি সফল হবে, কারণ আমাদের নিজস্ব একটি বড় বাজার তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্বয়ংক্রিয় প্রযুক্তির মিশেলে তৈরি এই সংবার ড্রোন কেবল জার্মানির রপ্তানি আয় বাড়াচ্ছে না, বরং বদলে দিতে যাচ্ছে বিশ্বজুড়ে নজরদারি প্রযুক্তির নতুন সংজ্ঞা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ক্লোই কেলিকে ড্রিম টিম সিরিজের বারবি পুতুল দিয়ে সম্মানিত করেছেন খেলনা প্রস্তুতকারক কোম্পানি ম্যাটেল। দেশটির নারী ফুটবলার হিসেবে তিনি প্রথম এই সম্মান পেয়েছেন। ড্রিম টিমে খেলাধুলা, বিজ্ঞান ও শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে পথিকৃত নারীরা। তাদের মধ্যে একজন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং নভোচারী কেলি জেরার্ডি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কীর্তিমান নারীদের অনুপ্রাণিত করতে ব্যতিক্রমী সম্মান জানায় খেলনা প্রস্তুতকারকের জায়ান্ট কোম্পানি ম্যাটেল। প্রতি বছরের মতো তাদের এবারের এই সম্মাননা পেয়েছেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ক্লোই ক্যালি। ব্রিটেনের প্রথম নারী ফুটবলার হিসেবে ম্যাটেলের ড্রিম টিম সিরিজের বারবি পুতুল পেয়েছেন তিনি। ক্যালির এই বারবি পুতুলে তার স্বতন্ত্র লুক ফুটে উঠেছে, যেখানে রয়েছে হাই পনিটেল চুল, হাঁটুর উপরে মোজা আর বিয়ের আংটি। ছোটবেলায় স্বপ্নে এই ধরনের মুহূর্ত কল্পনা করা হতো, কিন্তু তখন মনে হতো এগুলো কখনো বাস্তব হবে না। বারবি রোল মডেল হওয়া আমার জন্য সত্যিই বিশেষ। এতে আমি খুব গর্বিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার পরিবারকে এটি দেখানোর জন্য। ক্যালি তার খেলায় গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য পরিচিত। ইউরো 2022 ফাইনালে জার্মানির বিরুদ্ধে 110 মিনিটের জয়ী গোল, 2025 সালের টুর্নামেন্ট ও ফাইনালিসিমিয়াম গুরুত্বপূর্ণ পেনাল্টি এবং 2025 সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে বিজয়ী গোল। ক্যালির এই দুরন্ত পারফরমেন্সের জন্য ম্যাটেল তাকে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। ক্যালি স্মিথ বা রেচেল ইয়াংকি আর এখন বারবির মাধ্যমে ক্লোই ক্যালি তরুণ মেয়েদের জন্য এক অনুপ্রেরণা। এই আবেগঘন মুহূর্তে তিনিও যেন ছোটবেলায় ফিরে যান, নিজের স্বপ্নের বাস্তব রূপ দেখতে পেয়ে এবং বারবি ও ফুটবল একসাথে হওয়ায় আনন্দের সেই অনুভূতি স্মরণ করে। ছোটবেলায় ভাবতাম একদিন এমন মুহূর্ত আসবে, এখন সেটা সত্যি। বারবি আর ফুটবল একসাথে। তরুণ মেয়েরা দেখছে যে তারা চাইলেই খেলাধুলায় তাদের স্বপ্ন পূরণ হতে পারে। ক্লেইর মতে জীবনে শুধু ট্রফি জিততে পারায় একমাত্র আনন্দ নয়। আমরা শুধু জয় বা ট্রফি পাওয়াকে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু কখনো কখনো মাঠের বাইরে পাওয়া স্বীকৃতি জীবনে বড় প্রভাব ফেলে। ছোট ছোট এই অর্জনগুলোই সবচেয়ে স্মরণীয় এবং মূল্যবান। ইনজুরি কাটিয়ে আর্সেনালের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে ফিরেছেন ক্লোই ক্যালি। ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সঙ্গে লড়াই করবে 25 মার্চ। ক্যালির লক্ষ্য বড় ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল এনে ট্রফির লড়াইয়ে এগিয়ে নেওয়া। ইশরাত জাহান, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।